আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে কয়েকদিন ধরে কিন্তু নুসাইবার আব্বু নেই, উনি সাতকানিয়াতে গিয়েছে। তো আমার ননদ হচ্ছে ডিপ বসাচ্ছে। এখন যেহেতু একটু শীত আসছে, পানি কিন্তু গ্রামে আর কি নলকূপে বলেন বা মোটরে বলেন, পানি অনেকের দেখা যায় পানি ওঠে না। তো আমার ননদের আজকে কয়েক বছর ধরে কিন্তু পানি বন্ধ হয়ে যায় যখন শীতকাল আসে আর কি। তো আমার ননদ হচ্ছে ডিপ বসাচ্ছে। নুসাইব আব্বু আজকে 2-3 দিন ধরেই সাতকানিয়াতে, উনি নিজে থেকেই কিন্তু ওনার ছোটো বোনকে ডিপটা বসিয়ে দিচ্ছে। তো আমার ননদের জামাইও যেহেতু সৌদি আরবে থাকে, ছেলে মানুষ তো নাই, তো ভাই হচ্ছে ছোটো বোনকে সব কিছু করে দিচ্ছে, এমনকি মেস্ত্রি ঠিক করা থেকে শুরু করে সব কিছুই কিন্তু উনি দাঁড়িয়ে থেকে করে দিচ্ছে। তো আজকে 2-3 দিন ধরেই কিন্তু তাসির দোহার স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। তো উনি গিয়েছে মূলত শুক্রবার শনিবার তো স্কুল বন্ধ ছিল, আজকে হচ্ছে রোববার। তো রোববারে সকালে উঠে আমি ওদেরকে নাস্তা দিয়েছি। তো একদম শর্টকাটের মধ্যে ঘোলা রুটির মধ্যে ডিম দিয়ে ওদেরকে রোল বানিয়ে দিয়েছি। তো ওরা এটা খেয়ে ওদেরকে আগে স্কুলে দিয়ে আসবো। তো যেহেতু তাওরাতকে ঘুমে রেখেই যাচ্ছি। আমার শাশুড়ি আছে বাসায়, নুসাইবা আছে, তবু একটা টেনশন কাজ করে। তাওরাত কিন্তু কারো কুলে যায় না। তাওরাত ঘুম থেকে ওঠার পর হয় ওর আব্বুকে লাগবে, নয়তো আমাকেই লাগবে, দুইজনের কোনো একজনকে থাকতে হয়। তো যেহেতু ওর আব্বুও নেই, ওকে ঘুমে রেখে আমি খুবই তাড়াহুড়া করে যাচ্ছি ওদেরকে স্কুলে দিয়ে আসবো। আজকে প্রচুর কুয়াশা, বাহিরে অনেক ঠান্ডা। ঠান্ডা তেমন নেই, তবে কুয়াশাটা আছে। তো সকালে হাঁটলে দেখা যায় ঠান্ডা তেমন লাগে না। তো এই যে তাসির দোহাকে স্কুলে দিয়ে আসলাম, আমি আবার সাথে সাথে চলে আসলাম যেহেতু তাওরাত উঠে যাবে। তো আলহামদুলিল্লাহ, আমি আসার পরও কিন্তু তাওরাত ঘুমেই ছিল। যদি ঘুম থেকে উঠে যেত অনেক বেশি কান্নাকাটি করতো, দাদু কিন্তু রাখতে পারতো না, কুলেই নিতে পারে না ওকে। ও ছোটোবেলা থেকে এরকম, আমার শাশুড়ির সাথে মিশে না, একটু দোহার সাথে মিশে দোহার কুলে থাকে, হয়তো ওর আব্বুর কুলে নয়তো আমার কুলে, এই তিনজনের কুলেই থাকে। ওকে আর কেউ কিন্তু ম্যানেজ করতে পারে না। তো ওকেও আমি একটা রোল বানিয়ে দিয়েছি ডিম দিয়ে, ঘোলা রুটি বানিয়েছি আর কি। তো তাওরা দেখা যায় এটা পছন্দ করে খায়, একটু মুখে দেয়। তো আমিও আসার পর নাস্তাটা করে নিয়েছি। তো এখন একটু বিছনা ঝেড়ে দিব। আমার শাশুড়িও ঘুম থেকে উঠে গিয়েছে, উনি নাস্তা করছে, নুসাইবা আর উনি একসাথে করছে। তো অনেক আপুরা হচ্ছে আমাকে কমেন্ট করছেন নুসাইবা কি স্কুলে পড়ে না বা স্কুলে যায় না। যেহেতু আমি বলি নুসাইবা এখনো ঘুম থেকে উঠেনি, নাস্তা দেরিতে করে, হয়তো সেটার জন্য আপনারা জিজ্ঞেস করছেন, জানতে চাচ্ছেন না, সেটা ভালো কথা। আমি যেহেতু আমার রেগুলার লাইফস্টাইলটা আপনাদের সাথে শেয়ার করি, জানার অধিকার আপনাদের আছে। আসলে আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন নুসাইবার সম্বন্ধে। নুসাইবা একটু অসুস্থ ছিল গত বছর, কিন্তু ও অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল, সেজন্য একটা বছর পড়ালেখা করতে পারেনি। তো ওকে না আমরা পড়ালেখা নিয়ে তেমন বেশি চাপ দিই না। ওকে একদম ছোটোবেলা থেকে আমি মাদ্রাসায় পড়িয়েছি, ও নোরানিটা কমপ্লিট করেছে ক্লাস 6-এ। তো ক্লাস 6-এ উঠেছে ও, এক বছর কিন্তু পড়তে যেহেতু পারিনি, পরীক্ষাও দিতে পারিনি। তো ওকে এবারেই হচ্ছে ক্লাস 6-এ আবারও অ্যাডমিশন করিয়ে দিয়েছি মাদ্রাসাতে। তো যখন ভালো লাগবে তখন ও ক্লাস করবে, আর যখন ভালো লাগবে না তখন কিন্তু ও বাসায় থাকে, পরীক্ষাটা দিবে আর কি। বাসায় পড়ে, ওর হুজুর আসে, ম্যাম আসে, বাসায় কিন্তু ও পড়ে। তো ওকে পড়ালেখা নিয়ে তেমন বেশি চাপ দিই না। তো আপুরা জানতে চেয়েছেন নুসাইবা স্কুলে যায় কি যায় না। নুসাইবাকে হচ্ছে মাদ্রাসায় দিয়েছি। আমি যেহেতু নাস্তা করেছি, ঘরদোর একটু গুছিয়ে নিয়েছি, দেখা যায় আমার ঠান্ডা আসার পর থেকে আমার তো চার অভ্যাসটা একটু বেশি। তো দিনের ভেতর দেখা যায় কয়েকবার আমি চা খেয়ে ফেলি। সকালে নাস্তা খেয়েছি, এখন প্রায় বাজে 12টা। তো 12টার সময় আমি আর এক কাপ চা বানিয়ে খেয়ে নিয়েছি।
তো আজকে হচ্ছে এই কেকটা ডেলিভারি দিব টুথ হেয়ারের মধ্যে। আজকে কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা দেখা যাচ্ছে আমার কেকগুলো অনেক বেশি পছন্দ করছেন। আমি কিন্তু সামনে একটু গুছিয়ে নিয়ে আমার বাসাটা একটু গুছিয়ে নিয়ে বাচ্চাদেরকে যেহেতু নতুন অ্যাডমিশন করিয়েছি, পড়ালেখায় একটু চাপ আছে আর আমি একটু ব্যস্ততার কারণে ডেলিভারির কাজগুলো একটু তাড়াহুড়াভাবেই করি, সেভাবে কিন্তু গুছিয়ে ভিডিও করব সেটা কিন্তু পারছি না। তারা তো একটু বিরক্ত করছে। তো আগামীতে কিন্তু মানে আগামী দিনে আমি যে ডেলিভারি কাজগুলো করব এগুলো সুন্দরভাবে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে কেকটা ডেকোরেশন করছি, কেকের রেসিপিটা আপনাদের শেয়ার করব। তো যদি ভিডিও করে যদি কেকের কাজটা করি আসলে একটু হাতে সময় নিয়ে করতে হয়। তো সেই কারণে যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, তাওরাতে একটু ছোটো, সব কিছু ম্যানেজ করতে পারছি না আর কি। তো আমার কিন্তু চিন্তা আছে আপনাদের সাথে আমার সুন্দর সুন্দর কেকের রেসিপিগুলো শেয়ার করার জন্য আমি কিভাবে ডেকোরেশন করি। আর অনেক আপুরা হচ্ছে, এমনকি আগামীকালকেও কিন্তু একটা আপু আমাকে ফোন দিয়েছে হোয়াটসঅ্যাপে, আমি যাতে ওনাদেরকে কেকের রেসিপিটা একটু শিখাই বা ক্লাস করাই, বেকিংয়ের ক্লাস করাই কিনা। আসলে আপুদেরকে আমার বলতেও লজ্জা লাগে, আমি কিন্তু কেকের বিজনেস করি। আমার হাতের কাজ কিন্তু একদিনে সুন্দর হয়নি, আস্তে আস্তে আমি আজকে থেকে 4 বছর ধরে কিন্তু বেকিংয়ের কাজগুলো করে আসছি। আলহামদুলিল্লাহ আমার কেক যারা নিয়েছে সবাই কিন্তু আমার রিপিট কাস্টমার হয়েছে। ওনাদের অনেক বেশি সুন্দর সুন্দর রিভিউ আমার পেজে কিন্তু দেওয়া আছে। আমার একটা ফেসবুক পেজও আছে, ফারজানাস অনলাইন শপ, ওখানে আমি ডেলিভারি দেওয়া কেকের পিকচারগুলো শেয়ার করি। তো আপুদেরকেই বলছি, আমি তো যারা কল দিয়ে বলে আমি ক্লাস নিই কি না, আসলে আমি তো ক্লাস করাই না। আসলে ক্লাস করাতে সময়ের অনেক বেশি প্রয়োজন আর নিজেকেও অনেক বেশি দক্ষতার সাথে কাজ করতে হয়। আমিও কিন্তু এখানে শহরে আসার পর থেকে বেকিংয়ের নিজেই কোর্স নিচ্ছি। আসলে আমারও কিন্তু জানার অনেক কিছু বাকি আছে, তো সার্টিফিকেটেরও দরকার আছে। আসলে কাউকে ক্লাস করানো এটা কিন্তু যে সেই ব্যাপার না, নিজেকে অনেক দক্ষতার সাথে কাজ করতে হবে। যাকে তাকে দিয়ে তো টিচারই করা সম্ভব না, যে কোনো কিছুর বিষয়ে কিন্তু জ্ঞান অর্জন করতে হবে। সেই জ্ঞান অর্জন কিন্তু আমার এখনও পুরোপুরি হয়েছে বলে আমি মনে করি না, নিজেকে এখনও অনেক ছোট মনে করি আমি। তো আমারও কিন্তু এখনও অনেক কিছু শেখার বাকি আছে, জানার বাকি আছে। তো আমিও যেহেতু একটা কোর্সে অ্যাডমিশন নিয়েছি, আমি কোর্সটা সম্পূর্ণ করব, ওখানে আমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। তো বেকিংয়ের ক্লাস করানো তো দূরের কথা, আমি এখন চিন্তাই করছি না। আসলে আমি সামনে যেহেতু কেকের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব, বা আমার অলরেডি কিন্তু ভিডিও আছে, অনেক কেকের রেসিপির ভিডিও আছে। তো সামনে দেখি আরও সুন্দরভাবে গুছিয়ে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করার জন্য আমি কীভাবে কেকটা ডেকোরেশন করি সব কিছু একটু গুছিয়ে দেখানোর জন্য, যাতে আপনারা খুবই সুন্দরভাবে সহজভাবে বুঝতে পারেন। তো যে কোনো কাজে দেখা যায় নিখুঁতভাবে করলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তো আমারও একটু গুছিয়ে করতে হবে আর কি, একটু সময়ের দরকার আছে। তাওরা তো একটু বড় হোক, আমিও এদিকে সব কিছু একটু গুছিয়ে নিই, তখন দেখা যাবে আমি আপনাদের সুন্দর সুন্দর কেকের রেসিপিগুলো, কেকের ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। তো আপুরা যখন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন আমি কেকের কোর্সটা করাবো কি না বা রিকোয়েস্ট করেন, আমি তো নিজেকে অনেক বেশি লজ্জায় পড়ে যে আপুদেরকে না বলতে, আমি নিজেই নিজেকে ছোট মনে করি এই আর কি। তো যাই হোক, অনেক কথা বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথার মধ্যেও দেখা যায় অনেক রকম ভুল হয়ে যায়, আর আমার তো কথা বলতে গেলে অনেক বেশি ভুল হয়। তো যদি ভুল হয়ে থাকে আপুরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো অনেক সংসারের কাজ করে নিচ্ছি। আমি দুপুরের রান্না করেছি হচ্ছে আজকে দেশি মুরগি দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু পাতলা ঝোল করে শালগম রান্না করেছি। শালগমটা দেখা যায় মাছের চেয়ে আমার মুরগি মাংসেই ভালো লাগে বেশি। তো নুসেবা আব্বু যেহেতু বাসায় নাই, তো কোনো রকম রান্না করে খাচ্ছি আর কি। আর মলা মাছ রান্না করেছি টমেটো দিয়ে, দুপুরে শাক ভাজি করেছি। তো এটা দিয়ে হচ্ছে আমরা দুপুরে আর রাতে খেয়ে নিব। আর সন্ধ্যার জন্য হচ্ছে পাটিসাপটা বানিয়েছি, তো পাটিসাপটা দিয়ে আমরা সন্ধ্যার নাস্তা করে নিয়েছি। এদিকে নুসাইবা নামাজ পড়তে বসেছে, তারা তো নুসাইবার সাথে নামাজ পড়ছে আর একটু সাথে দুষ্টমিও করছে যেহেতু ছোট মানুষ।
তো মাগরিবের নামাজও আদায় করে নিয়েছে, আমার শাশুড়িও নামাজ আদায় করে নিয়েছে। তো আগামীকালকে হচ্ছে আমার ছোটো বোন অরিনের হচ্ছে অপারেশন হবে, সিজারে হবে আর কি। তো আমার শাশুড়ি অরিনকে দেখতে যাবে, এখানে আসার পর থেকে কিন্তু অরিনের বাসায় যাওয়া হয়নি। তো আমি যাই, আমি দেখা যায় একদিন পর দুদিন পর আমার ছোটো বোনের বাসায় যাই, সবাইকে দেখে আসি। তবে আমার শাশুড়ির আসা হয়নি আর কি। তো আমার শাশুড়ি বললো যেহেতু আগামীকালকে অরিনের সিজার হবে, অরিনকে একটু দেখে আসি। তো আমার শাশুড়িকে নিয়ে আবার অরিনের বাসায় আসলাম। তো অরিনের বাসায় আসার পর অরিনও প্রায় অনেক রকম নাস্তা দিয়েছে, এখানে আমাদেরকে চা দিয়েছে। অবশ্য আমরা বাসা থেকে নাস্তা করে এসেছি, যেহেতু সন্ধ্যার পর এসেছি সেই কারণে। তো তাসির দোহা হচ্ছে ম্যামের কাছ থেকে পড়তে বসেছে, ওদেরকে পড়তে বসিয়ে রেখে আমি আর আমার শাশুড়ি আসলাম নুসাইবা সহ। তো তাসির দোহার ম্যাম যখন চলে গিয়েছে, তাসির দোহা কিন্তু অরিনের বাসায় চলে এসেছে। তো এদিকে হচ্ছে আমি আসলে ড্রেস দেখা শুরু করে দিই, আর এখান থেকেই কিন্তু আপনাদের গেস করতে হবে আমি ঈদের ড্রেস কোনটা নিয়েছি। অবশ্যই ঈদের কি ড্রেস নিয়েছি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। গত ব্লগেও কিন্তু আমি ড্রেস নিয়েছি, সেটা শেয়ার করেছি। অনেকে কিন্তু কমেন্ট করেছেন, বিশেষ করে লিপি আপু কিন্তু কমেন্ট করেছেন আমার ড্রেসটা কালো কিনা। আসলে আমি কালো একটা ড্রেস নিয়েছি, যেহেতু নুসাইবা আপু কালো ড্রেস অনেক বেশি পছন্দ করে। তবে আরেকটা নিয়েছি, সেটা দেখাবো, সিক্রেট আর কি। তো এখান থেকে কিন্তু দুইটা ড্রেস আমার ছোটো বোনরা নিয়েছে, ভাবি নিয়েছে। এত বেশি সুন্দর, একটা চেয়ে একটা অনেক বেশি সুন্দর। কোনটা রেখে কোনটা নিব আমরা সবাই কিন্তু কনফিউজড, কোনটা রেখে কোনটা নিব। একটা চেয়ে কিন্তু একটা অনেক বেশি সুন্দর। তো এই মেরুন কালার ড্রেসটা এত বেশি সুন্দর, আমি তো আমার বোনদেরকে বলছিলাম এরকম একটা যদি কোনো অনুষ্ঠানের সময় ড্রেস পরে যায় বা ড্রেস বানায় আর কিন্তু শাড়ি লাগবে না। অনেকের দেখা যায় শাড়িটা পরতে চায় না, একটা গর্জিয়াস দেখে 3 পিস পরতে চায়। তো তাদের জন্য কিন্তু এরকম একটা ড্রেস হলে মন্দ হয় না। যেহেতু সামনে ঈদ আসছে, ঈদের সময় দেখা যায় গর্জিয়াস ড্রেস নেওয়া হয়, সারা বছর তো এত গর্জিয়াস ড্রেস নেওয়া হয় না, ঈদের সময় একটা স্পেশালভাবে নিই। তো এই ব্ল্যাক ড্রেসটাও অনেক বেশি সুন্দর। তো আজকে হচ্ছে আমরা 4-5টা ড্রেস দেখেছি, এগুলো নতুন কালেকশনে এসেছে। নতুন আসলে হচ্ছে অরিন ফোন দে, যেহেতু সামনে ঈদ আমরা ড্রেস কিনছি সবাই। তো নতুন কালেকশনগুলো খুলে খুলে দেখছি, মুন্নি দেখাচ্ছে, নরিন দেখাচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমাদের ফ্যামিলিতে 3টা ড্রেস নিয়েছি, ভাবি, মেরিন, নরিন। আমরা যেহেতু ঈদের ড্রেসগুলো সেলাই করতে দিব, তো আমাদের ঈদের শপিং কিন্তু শুরু করে দিয়েছি আমরা। তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।